মক্কা ও মদিনার পর জেরুজালেমের আল আকসা মসজিদকে ইসলামের তৃতীয় গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান হিসাবে বিবেচনা করা হয়। প্রতি বছর ফিলিস্তিন এবং পৃথিবীর বিভিন্ন দেশ থেকে হাজার হাজার মুসলিম আসেন এই মসজিদ প্রাঙ্গণে। মসজিদটি ফিলিস্তিনের প্রতিরোধের প্রতীক হিসেবেও দেখা যায়। মসজিদে আকসাকে কেন্দ্র করেই গত কয়েক বছর ধরে আল আকসা প্রাঙ্গণে ইসরায়েলি বাহিনী ও ফিলিস্তিনদের মধ্যে সংঘর্ষ ও সহিংসতার ঘটনা ঘটেছে, যেটি আজও চলমান রয়েছে। বন্ধুরা, আজকের এই ভিডিওতে জেরুজালেমে থাকা আল আকসা মসজিদটির সম্পর্কে আলোচনা করব। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আল আকসা মসজিদ 27 একর জমির উপর অবস্থিত 5টি ভিন্ন ভিন্ন মসজিদের সমন্বয়ে গঠিত পুরো কম্পাউন্ডটি। মসজিদে কিবলি, মসজিদে মারওয়ানি, মসজিদুল করিম, মসজিদুল বোরাক, তুবাত্তুর সাকরাম, এই 5টি মসজিদের সমন্বয়ে এই পুরো কম্পাউন্ড। আরজুল মাসার ওয়া মানসার, অর্থাৎ এটা জামাত হওয়া ও প্রস্থান করার স্থান হিসেবে উল্লেখ করেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে আগমনের পর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বোরাক যেখানে দাঁড়ান, সেখানে যে মসজিদ স্থাপন করা হয়েছে তার নাম হলো বোরাক। আর যে স্থান থেকে মিরাজ সংগঠিত হয় সেই স্থানকে বলে মেহরাব উবাত্তুন নবী। আল আকসা প্রাঙ্গণে বেশ কয়েকটি স্থাপনা রয়েছে, যার কোনোটি মুসলমানদের জন্য, কোনোটি ইহুদিদের জন্য, আবার কোনোটি খ্রিস্টানদের জন্য গুরুত্বপূর্ণ। আর সবগুলো স্থাপনার সঙ্গে জড়িয়ে আছে 3টি ধর্মের ইতিহাস। পূর্ব জেরুজালেমে পাহাড়ের চূড়ায় অবস্থিত আল আকসা মসজিদের কাছে হারাম আল শরীফ নামে পরিচিত এবং ইহুদিদের কাছেও এটি টেম্পল মাউন্ট হিসাবে পরিচিত। আরবি ভাষায় আল আকসার 2টি অর্থ রয়েছে। সবচেয়ে দূর, যা মক্কা থেকে এর দূরত্বকে বোঝায়। ইসলামের পবিত্র গ্রন্থ কোরআনে এর বিষয়ে উল্লেখ করা হয়েছে এবং সর্বোচ্চ হিসেবে মুমিনদের কাছে মর্যাদা ও গুরুত্বের কথা তুলে ধরা হয়েছে। আল আকসা মসজিদটি মসজিদুল আকসা বা বাইতুল মুকাদ্দাস নামে পরিচিত মুসলিমদের কাছে। মুসলমানরা বিশ্বাস করেন নবী মুহাম্মদ মিরাজের রাতে কাবা শরীফ থেকে প্রথমে আল আকসায় এসেছিলেন এবং মিরাজে গমনের আগে এখানে সব নবীদের সঙ্গে নামাজের সময় ইমাম হিসাবে নামাজ আদায় করেন। সেখানে তিনি 2 রাকাত নামাজ আদায় করেছিলেন। মক্কায় হজ ও ওমরা পালনের আগে আল আকসা ছিল মুসলমানদের কাছে প্রধান ধর্মীয় স্থান। ইহুদিরা বিশ্বাস করেন যে টেম্পল মাউন্টেই তাদের পয়গম্বর আব্রাহাম তার পুত্র ইসমাইলকে উৎসর্গ করার জন্য নিয়ে এসেছিলেন। এখানে উল্লেখযোগ্য ইহুদিদের পয়গম্বর আব্রাহাম ইসলাম ধর্মের নবী ইব্রাহিম নামেও পরিচিত। ইহুদিরা বিশ্বাস করেন এখানে ছিল ইহুদিদের প্রথম ও দ্বিতীয় পবিত্র উপাসনালয়। তারা মনে করে 3000 বছর আগে রাজা সুলেমান এখানে প্রথম উপাসনালয় নির্মাণ করেছিলেন, যেটি ধ্বংস করেছিল ব্যাবিলনীয়রা। আর দ্বিতীয় উপাসনালয়টি 70 খ্রিস্টাব্দে রোমান বাহিনী ধ্বংস করে দেয়। সেখানে একটি খ্রিস্টান ব্যাসিলিকাও ছিল, যা একই সাথে ধ্বংস হয়। বর্তমান সেই উপাসনালয়ের শুধুমাত্র পশ্চিম দিকের দেওয়ালটি এখানে টিকে আছে এবং এটি ইহুদিদের প্রার্থনার স্থান। ইহুদিদের মতে আল আকসায় ফাউন্ডেশন স্টোন বা বিশ্বের ভিত্তি পাথর এর অবস্থান, যেখান থেকে বিশ্বের সৃষ্টি শুরু হয়েছিল বলে তারা বিশ্বাস করেন। অন্যদিকে খ্রিস্টানরা মনে প্রাণে বিশ্বাস করেন এটাই সেই জায়গা যেখানে যীশু খ্রিস্টকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল, আর এখানকার গুহাতেই তার দেহ রাখা হয়েছিল। জেরুজালেমের বেশ কয়েকটি উল্লেখযোগ্য ল্যান্ডমার্ক রয়েছে। আল আকসা এবং ইসলামিক যুগের প্রারম্ভিক পর্যায়ের ঐতিহাসিক স্থাপত্যর নিদর্শন সংরক্ষিত রয়েছে এই প্রাঙ্গণে। ধর্মীয় ভবন, বিভিন্ন ধরনের গম্বুজ, মিনার, স্তম্ভের ঐতিহাসিক কাঠামো ছাড়াও রয়েছে 30টি পানির উৎস, যার মধ্যে অজু করার জন্য ব্যবহৃত কূপও রয়েছে। মক্কার আগে মুসলিমরা এই স্থানকে কিবলা হিসাবে ব্যবহার করতেন, অর্থাৎ এর দিকে মুখ ফিরেই নামাজ আদায় করতেন তারা। মুসলমানরা 638 খ্রিস্টাব্দে যখন জেরুজালেমে প্রবেশ করেন, তখন ইসলামের দ্বিতীয় খলিফা ওমর বিন আল খাত্তাব এবং তার সঙ্গীরা মসজিদ নির্মাণের নির্দেশ দেন। তখন কিন্তু এলাকাটি অবহেলিত ছিল। এটা প্রথম একটা সাধারণ ভবন ছিল, কাঠের গুঁড়ির উপর ভিত্তি করে যেটার কাঠামো নির্মাণ করা হয়েছিল। কিন্তু বর্তমানে মসজিদটির যে কাঠামো দেখা যায় তা প্রথম নির্মিত হয়েছিল উমাইয়া খলিফা আব্দুল মালেক ইবনে মারওয়ানের আমলে। বেশ কয়েকবার ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছিল মসজিদটি, যার পরে পুনর্নির্মাণ করা হয়। কয়েকবার সংস্কারের কাজও করা হয়েছে। এর শেষ সংস্কার কাজটি হয়েছিল অটোমান আমলে। সে সময় সুলতান সুলেমান মসজিদ প্রাঙ্গণের বেশ কয়েকটি সাইট পুনরুদ্ধার করেছিলেন এবং সেখানে কার্পেট ও নানা ধরনের লণ্ঠন স্থাপন করেছিলেন। বর্তমানে আল কিবলি মসজিদের 9টি প্রবেশ পথ রয়েছে।
পাথর ও মার্বেলযুক্ত স্তম্ভের কাঠামোর ওপর দাঁড়িয়ে আছে মসজিদটি। পাথরের স্তম্ভগুলো প্রাচীন 20 শতকের গোড়ার দিকে যে সংস্কার কাজ হয়েছিল তখন মার্বেলগুলো যুক্ত করা হয়। 80 মিটার দৈর্ঘ্য ও 55 মিটার প্রস্থের এই মসজিদটিতে প্রায় 5,500 মুসল্লি নামাজ আদায় করতে পারেন। মুসলমানরা কিভাবে আল আকসা মসজিদের নিয়ন্ত্রণ হারালো? 1967 সালের আরব ইসরায়েল যুদ্ধে পরাজয়ের মধ্য দিয়ে আল আকসার নিয়ন্ত্রণ হারায় মুসলমানরা। এর আগে এটি জর্ডানের শাসকদের কর্তৃত্বাধীন ছিল। বর্তমানে আকসা কমপ্লেক্স ইসরায়েলের নিয়ন্ত্রণে থাকলেও মসজিদ পরিচালিত হয় জর্ডান ফিলিস্তিনের একটি ওয়াকফ প্রতিষ্ঠানের তত্ত্বাবধানে। যদিও এর প্রবেশ পথগুলোতে মোতায়েন করা থাকে ইহুদি দখলদার সেনারা, আর তারা অনেক তল্লাশির পরে মুসল্লিদেরকে মসজিদে আকসায় প্রবেশ করতে দেয়। বর্তমানেও যে ইসরায়েল আর ফিলিস্তিনের যুদ্ধ চলছে এটিও মসজিদুল আকসাকে কেন্দ্র করেই। বন্ধুরা, এই ছিল মসজিদুল আকসার ইতিহাস। বন্ধুরা, শেষে একটি কথাই বলবো, ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।